আসসালামুয়ালাইকুম, স্বাগত জানিয়ে শুরু করছি আজকের 18 পদের ভর্তা রেসিপিটি দেখার জন্য। আমরা বাঙালি, তাই না? আর বাঙালিদের ভর্তা পছন্দ না এমন লোক খুঁজেই পাওয়া যাবে না। ভর্তা সবারই খুবই পছন্দ। আর শীতের সকাল কেন, এমনিতেও প্রতিদিনের সকালেই যদি গরম গরম ভাতের সাথে এরকম ভর্তার রেসিপি হয় তাহলে তো কোনো কথাই হয় না। আর সেই ভর্তাটা যদি হয় খুদের ভাতের সাথে তাহলে তো একেবারেই জমে যাবে। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো 18 পদের ভর্তা কিভাবে বাসাতেই তৈরি করে ফেলা যায় খুবই ঝটপটভাবে। তো চলুন দেখা যাক কিভাবে ভর্তাটা বানাই। আমি আগে কিছু কাজ রেডি করে নিচ্ছি। আমি আগে সব কটা উপকরণ সিদ্ধ করে নিচ্ছি। এখানে আছে পেঁপে, পটল, আলু, ডিম, আর পাশের চুলাতে আছে আমার কাঁচকলা সিদ্ধ। এখানে আমি 2টা কাঁচকলা দিয়েছি। আর এখানে আছে কচুর মুখি। আর এই পাশে আমি দিয়েছি সিম সিদ্ধ। এই সিমটা কিন্তু আমার ছাদ বাগানের গাছের সিম। আর আরেকটা আমি সিদ্ধ করে নিব, সেটা হচ্ছে মসুরের ডাল। অল্প একটু পানি দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি। সবকটা উপকরণ যখন আমার সিদ্ধ হয়ে যাবে, আর এখানে আছে ঢেঁড়স, তখন কিন্তু ভর্তাটা বানাতে বেশি সময় লাগবে না। এখন আমি কিছু ভাজাভাজির কাজটা রেডি করে নিচ্ছি। এখানে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি বেশি করে শুকনার মরিচ, কারণ যেহেতু আমি আজকে 18 পদের ভর্তা করব, তার মানে আমার আজকে অনেকগুলো মরিচ কিন্তু লাগবে। তো সবকটা মরিচ যখন আমি ভালো করে ভেজে মচমচে করে তুলে নিব, তখন ভর্তাটা তৈরি করতে আমার খুব সুবিধা হবে। এখানে আছে রসুন কোয়া। আমি রসুনটাকে একটু হালকা ফ্রাই করে নেব। আর আপনারা চাইলে কাঁচাটাও ইউজ করতে পারেন, কিন্তু এরকম একটু হালকা খোলায় টেলে নিলে কিন্তু ভর্তার ঘ্রাণটা কিন্তু খুব সুন্দর আসে। আর এই ভর্তাটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত থাকে। আর যদি কাঁচা অবস্থায় ভর্তাটা তৈরি করা হয় তাহলে কিন্তু ভর্তাটা বেশিক্ষণ থাকে না। তো আমি এখন এখানে পেঁয়াজটাও ভেজে নিব। আপনারা চাইলে পেঁয়াজটা কিন্তু কাঁচাও ইউজ করতে পারেন। হালকা একটু টেলে নিলে কিন্তু ভর্তার ফ্লেভারটাও ভালো আসে, আবার কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এই ভর্তাটাও থাকে। আমাদের বাঙালিদের এতটাই ভর্তা পছন্দ, ঝাল ঝাল করে ভর্তা কিন্তু আমাদের খুবই বেশি পছন্দ। আর সকালবেলা গরম গরম ভাতের সাথে যখন এই ভর্তাটা হয় তখন কিন্তু আমরা অনেকগুলো ভাত কিন্তু অনায়াসেই খেয়ে ফেলি, তাই না? অতিথি আপ্যায়নও কিন্তু এখন সবাই এই কোরমা পোলাওয়ের থেকে কিন্তু ভর্তার রেসিপিগুলোই বেশি পছন্দ করে। তা আমি কালিজিরাটাও একটু টেলে নিব। আমি হালকা একটু তেলে কালিজিরাটা টেলে নিব। অবশ্যই চুলোর আঁচটা কমিয়ে এই কাজটা করতে হবে, তা না হলে কিন্তু কালিজিরা পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এখন আমি করব কাঁচামরিচটা আমি টেলে নিব। আমি কাঁচামরিচেরও ভর্তা করব আজকে। আমি শুকনো মরিচ দিয়েও অনেকগুলো ভর্তা করে দেখাবো, আবার কাঁচামরিচের দিয়েও ভর্তা করে দেখাবো। তো কাঁচামরিচটা হালকা টেলে নেওয়ার পর তুলে নিলাম। এখন আমি ধনিয়া পাতাটা একটু টেলে নিব। এটা হচ্ছে আমাদের দেশে বিলাতি ধনিয়া পাতা। এটা কিন্তু আমরা বিলাতি ধনিয়া পাতা নামেই পরিচিত। তো একটু হালকা আমি টেলে নিব। আর কাঁচা অবস্থায় দিলে হবে কি, একটু পানি ছেড়ে দিবে। আর একটু হালকা টেলে দিলে এটা কিন্তু গন্ধটা অনেক গুণ বেড়ে যায়। আপনারা চাইলে কাঁচাটাও করতে পারেন। আর এখানে আমাদের দেশি ধনিয়া পাতা, আমি এটাতেও একটু হালকা টেলে নিব। সবগুলো কাজ যখন আমার রেডি হয়ে যাবে তারপরে আমি চলে যাব ভর্তা বানানোতে। আর এরপরে আমি এই ধনিয়া পাতাটা তুলে হালকা একটু তেল দিয়ে মিষ্টি কুমড়াটা এভাবে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে এটা আমি একটু হালকা ভেজে নিচ্ছি। এটা আমি ভর্তা বানাবো। চাইলে আপনারা মিষ্টি কুমড়াটা আপনারা সিদ্ধ করেও ভর্তা করতে পারেন, কিন্তু সিদ্ধ করার টেস্ট আর এরকম একটু ভেজে তারপরে ভর্তা করার টেস্টটা কিন্তু আলাদা। আর আমি এখানে টমেটো ভর্তা করব। তো টমেটোটা আমি একটু হালকা একটু ভেজে নিব। তো মাঝখানে আমি এরকম করে আমি 2 খণ্ড করে নিয়েছি। এখন আমি তেলের উপরে দিয়ে আমি ঢেকে অল্প আঁচে কিন্তু আমি এই টমেটোটাকে ঝলসিয়ে নিব। আমার কিন্তু টমেটোটা হয়ে গেছে। আমি এখন আপনাদের দেখাবো আমি কিভাবে বেগুন পুড়িয়ে ভর্তা করব। তো এরকম একটা বেগুন নিয়ে নিয়েছি, আর ছুরির সাহায্যে আমি একটু ভিতরে একটু কেচে দিচ্ছি যাতে করে ভিতর পর্যন্ত ভালো করে হয়। আর অবশ্যই আমি এখানে একটু তেল মাখিয়ে নিব, তাহলে করে যখন আমার এই বেগুনের স্কিনটা পুড়ে যাবে আমার স্কিনটা তুলতে কিন্তু সুবিধা হবে। এই তেলটা মাখানোর জন্য আমি এখন অল্প আঁচে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেগুনটাকে পুড়িয়ে নিব।
আমার কিন্তু বেগুনটা পোড়ানো হয়ে গেছে। এখন আমি ভর্তায় চলে যাব। আমি আগে পাটায় যে ভর্তাগুলো করব সেগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি লাল মরিচ আর রসুনের ভর্তাটা করব। তো আমি লাল মরিচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি এটাকে হালকা একটু বেটে তারপর আমি রসুন আর পেঁয়াজটাকে মিক্স করব। আর এই কাজটা আপনারা হাতে গ্লাভস পরে নেবেন। যারা নতুন রাঁধুনি আছেন বা নতুন ভাই বোন যারা এখন পর্যন্ত রান্নাবান্না ভালো করে পারেন না, তারা কিন্তু হাতে গ্লাভস পরে নিতে পারেন, তা না হলে কিন্তু হাত প্রচুর জ্বলবে। তো আমি গ্লাভসটা নিলাম না, কারণ আমি এটাতে অভ্যস্ত। তো এই তো আমি কিন্তু লাল মরিচ, পেঁয়াজ আর রসুন এইটাকে আগে ভর্তা করে নিব। তারপরে এই ভর্তাটা দিয়েই কিন্তু আমি অন্য সবগুলো ভর্তা তৈরি করে নিব। আমার লাল মরিচের ভর্তাটা কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু রসুন মরিচের ভর্তা নামে পরিচিত। তা আমি কিন্তু লাল মরিচের ভর্তাটা তুলে নিচ্ছি। এখন এখান থেকে একটু লাল মরিচের আমি ভর্তাটা নিয়ে নিলাম। আর এখানে আছে মসুর ডাল সিদ্ধ, আমি এখন এটা পাটায় বেটে নিব। এই কাজটা আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, কিন্তু পাটায় বাটা ভর্তার টেস্টটাই কিন্তু আলাদা, তাই না? আমরা যারা বাঙালি তারা কিন্তু সবাই জানি ভর্তাটা কতটা মজাদার হয়। এই আমার কিন্তু হয়ে গেছে মসুর ডালের ভর্তা। আমি এখন এটাকে তুলে নিব। আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা আমার কাছে একটু কম লেগেছে, আপনারা টেস্ট করে দেখে নেবেন। আমি যেহেতু আজকে অনেকগুলো ভর্তা একসাথে আপনাদের তৈরি করে দেখাবো, তো আমার একটু সময় লাগবে, কিন্তু আপনারা বাসায় তৈরি করবেন, আপনাদের এতটা সময় লাগবে না। আপনারা তো আর এতগুলো ভর্তা একসাথে করবেন না। তো আমার তৈরি হয়ে গেল মসুর ডালের ভর্তা। আমি এখানে কাঁচামরিচটা নিয়ে নিলাম পেঁয়াজ যে ভেজে রেখেছিলাম সেটা, আর অল্প একটু লবণ। হাত দিয়ে ভালো করে ডলতে হবে যাতে করে ভিতরটা সুন্দর মতো নরম হয়ে যায়। দিয়ে দিব একটু সরিষার তেল। আর খাঁটি সরিষার তেলের ভর্তার মজাই আলাদা, তাই না? তো এখানে আমি একটা আলু ভর্তা করে দেখাবো কাঁচামরিচ দিয়ে, আর আরেকটা আলু ভর্তা করব আমি আরেকটা ফ্লেভারে। আপনারা সবাই হয়তো জানেন, তারপর আমি যেভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো তৈরি হয়ে গেল আমার কাঁচামরিচ দিয়ে আলুর ভর্তা। এখন আমি আপনাদের দেখাবো বোম্বাই মরিচের আলু ভর্তা। এই আলু ভর্তাটা এতটাই মজাদার, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। এই বোম্বাই মরিচটা আমার নিজের গাছে লাগানো মরিচ। আমি আগে বোম্বাই মরিচটাকে ছোট ছোট টুকরো করে নিলাম, আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ যে ভেজে রেখেছিলাম সেটা, আর অল্প একটু লবণ দিয়ে আমি আগে ভালো করে মরিচটাকে মেখে নিব। আর অবশ্যই হাতে গ্লাভস পরে নেবেন, তা না হলে কিন্তু হাতটা জ্বলবে। আর এখানে আমি আলুটাকে ভর্তা করে দেখাবো কি করে বোম্বাই মরিচের আলু ভর্তাটা করতে হয়। আপনারা কিন্তু শুকনো মরিচ দিয়ে ডলেও আরেকটা আলু ভর্তা করতে পারেন। এই তিনটা ফ্লেভারে কিন্তু খুবই টেস্টি হয় খেতে। আমি আজকে আপনাদের দুটো ফ্লেভারে আলু ভর্তাটা তৈরি করে দেখালাম। আর সাথে তো অবশ্যই সরিষার তেল দিতেই হবে, তা না হলে তো ভর্তার আসল মজাটাই রয়ে গেল, তাই না? তৈরি হয়ে গেল আমার আলু ভর্তা বোম্বাই মরিচের। এখন আমি আপনাদের আরেকটা ভর্তা করে দেখাবো। এখানে আমি শুকনো মরিচ নিয়ে নিচ্ছি, আর ঝালটা কিন্তু নিজস্ব ব্যাপার, আপনারা যতটা ঝাল পছন্দ করবেন ঠিক ততটাই নেবেন। আমি একটু লবণ দিয়ে মরিচটাকে ভেঙে নিলাম, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আপনারা কাঁচা পেঁয়াজটাও নিতে পারেন। আর এখানে আমি যে মিষ্টি কুমড়াটা ভেজে রেখেছিলাম সেটা হাত দিয়ে কষলিয়ে ভর্তা করে নেব। এই কাজটা কিন্তু আপনারা পাটায়ও করতে পারেন। তো আমার কাছে মনে হলো মিষ্টি কুমড়াটা নরম হয়ে গিয়েছে, তো হাত দিয়েই মাখিয়ে নিয়েছি। লবণটা আপনারা দেখে শুনে বুঝিয়ে দিবেন যার যার টেস্ট অনুযায়ী। তৈরি হয়ে গেল আমার মিষ্টি কুমড়া ভর্তা। এখন আরেকটা ভর্তা করে নিচ্ছি। এখানে আমি শুকনো মরিচ নিয়ে নিব লবণ, আগে একটু হাত দিয়ে ভালো করে মরিচটাকে ভেঙে নিব। আর যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম সেখান থেকে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি টমেটোটা ভর্তা করে দেখাবো। আমি টমেটোর আগে উপরে যে স্কিনটা আছে এটা আমি তুলে ফেলে দিব। এরপর আমি ভালো করে হাত দিয়ে কষলিয়ে নিয়ে নিব। এই টমেটো ভর্তাটা কিন্তু অনেক টেস্টি হয়, আপনারা ট্রাই করে দেখবেন অবশ্যই। এই তো আমার কিন্তু টমেটো ভর্তাটা হয়ে গেছে।
এখন আমি আরেকটা ভর্তা করে নিব। আমি আগে শুকনো মরিচ আর লবণ আর পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর আমি করব আজকে ডিম ভর্তা। এই ডিম ভর্তাটাও কিন্তু খুবই টেস্টি হয়, আপনারা ট্রাই করবেন অবশ্যই। তো আমি ভালো করে হাত দিয়ে মেখে নিব। আর এই তো দেখতে পাচ্ছেন আমার ডিম ভর্তা কত অনায়াসে হয়ে গেল। আসলে সবগুলো কাজ যদি আগে থেকে রেডি করা থাকে তাহলে কিন্তু বেশি সময় লাগে না কোনো কিছুতেই। নিয়ে নিচ্ছি আমি কাঁচামরিচ, নিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব এখানে সরিষার তেল। আমি এখন এখানে করব ঢেঁড়স ভর্তা। আমি যে ঢেঁড়সটাকে সিদ্ধ করে নিয়েছিলাম সেটা আমি একটু কষলে নিব। আসলে অনেক কিছু দিয়ে কিন্তু ভর্তা তৈরি করা যায়, আপনারা যেমনটা পছন্দ বা সিজনাল যে সবজিটা পাওয়া যায় সব কিছু দিয়েই কিন্তু ভর্তাটা করা যায়। তৈরি হয়ে গেল আমার ঢেঁড়স ভর্তা। তো আমি আরেকটা ভর্তা তৈরি করে নিব। আমি আগেও বলেছি আমি 18 পদের ভর্তা তৈরি করে দেখাবো আজকে। তো এখানে আমি কাঁচামরিচ নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। আর এই যে আমার গাছের সিম যে আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেই সিমটা দিয়ে দিলাম, ভালো করে কষলে নিয়েছি। আমি কিন্তু এখানে পেঁয়াজটা দিয়েছি, সেটা হয়তো স্কিপ হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। বাস আমার কিন্তু সিম ভর্তাটা একেবারেই রেডি। তো এই যে সেটা লাল মরিচের ভর্তাটাও তুলে রেখে দিয়েছি। আর এখানে যে বেগুনটা আমি পুড়িয়ে নিয়েছিলাম, বেগুনটা আমি আগে ভালো করে দেখে নিয়েছি। ভালো করে মেখে আমি এখানে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আর এই তো সরিষার তেল। তৈরি হয়ে গেল আমার মজাদার বেগুন ভর্তা। আমি এখন আবার পাটায় চলে যাব, মানে পাটায় ভর্তা করে দেখাবো। এখানে আমি একটু সেই লাল মরিচের ভর্তাটা নিয়ে নিলাম। আর এখানে আমি আজকে কাঁচকলাটা ভর্তা করব। আমি সিদ্ধ করে নিয়েছিলাম, আর অবশ্যই ছোলা সহই বাটবেন, কারণ কাঁচকলার ভর্তাটা কিন্তু ছোলা সহটা করলেই বেশি টেস্টি হয়। তো আমার কাঁচকলা ভর্তা কিন্তু রেডি, শুধুমাত্র একটু লবণটা টেস্ট করে নিলেই কিন্তু হয়ে গেল। আর আরেকটু রসুন ভর্তা নিয়ে নিলাম, মানে শুকনো মরিচ আর রসুনের যে ভর্তাটা। আর এখন যে এখানে মুখি আছে, মুখিটাকেও বেটে নিব। এটা হাত দিয়েও করা যায়, আমি পাটাই করে দেখালাম। ভর্তাটা একটু ভালো করে মিহি হলে কিন্তু ভর্তাটা খুব টেস্টি হয় খেতে। আর অবশ্যই লবণটা দেখে নেবেন, কারণ লাল মরিচের ভিতরে কিন্তু আমি লবণটা দিয়ে দিয়েছিলাম। তারপরে টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। আর এখানে আছে পটল। এই পটলটা সিদ্ধ না করেও কিন্তু আপনারা ভর্তা করতে পারেন, মানে তেলে ভেজে নিয়েও কিন্তু ভর্তাটা করা যায়। আর এভাবে পাটাই করলে ভালো হয়, কারণ বিচিটা ভালো করে মিহি হয়ে যায়। তো আমার কিন্তু ভর্তাটা হয়ে গেছে, শুধু একটু লাল মরিচের ভর্তা মিলিয়ে নিব। তৈরি হয়ে গেল কিন্তু আমার পটলের ভর্তা। আমি শুধু একটু লবণ চেখে দিলাম, আর একটু দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর একটু দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, কেউ না পছন্দ করলে না দিলেও হবে। তৈরি হয়ে গেল আমার পটল ভর্তা। চলে গেলাম আরেকটা ভর্তায়। তো আমি এখানে পেঁপে ভর্তা করব। এই পেঁপেটা ভর্তাও কিন্তু অনেক টেস্টি হয়। পেঁপেটা আমি সিদ্ধ করে নিয়েছি ভালো করে। পেঁপেটাকে আগে ভালো করে আমি পাটায় পিষে নিব। এরপরে আমি শুধু এখানে লাল মরিচের যে ভর্তাটা করে রেখেছিলাম সেটা মিক্স করব। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর দিব ধনিয়া পাতা কুচি। বাস হয়ে গেল আমার পেঁপে ভর্তা। এখন আমি আপনাদের দেখাবো খুবই মজাদার কাঁচামরিচের ভর্তা। আমি যে কাঁচামরিচটা টেলে নিয়েছিলাম সেটা আমি এখন পেঁয়াজ আর রসুন দিয়ে ভালো করে পিষে নিব। এই কাঁচামরিচ ভর্তাটা কিন্তু খুবই টেস্টি হয়, আপনার মুখের রুচি কিন্তু ফিরে চলে আসবে। আপনার অনেকগুলো ভাত কিন্তু অনায়াসে খেতে পারবেন। এই কাঁচামরিচের ভর্তাটা দিয়েও আমি আবার আরও দুইটা ভর্তা তৈরি করে দেখাবো। তো আমার কিন্তু কাঁচামরিচের ভর্তাটা হয়ে গেছে, আমি শুধু একটু লবণ মিশিয়ে আমি তুলে নিব। তৈরি হয়ে গেল আমার কাঁচামরিচের ভর্তা। এখন আমি এখানে যে ধনিয়া পাতাটা টেলে নিয়েছিলাম সেখানে পরিমাণ মতো লবণ দিলাম, ভালো করে এটা মিহি করে নিব। আমার কিন্তু ধনিয়া পাতাটা মিহি হয়ে গেছে। আমি শুধু এখানে কিন্তু মরিচের যে ভর্তাটা করেছি, মানে কাঁচা মরিচের ভর্তা, সেটা কিন্তু আমি স্বাদ মতো মিলিয়ে নিব। তৈরি হয়ে যাবে আমার ধনিয়া পাতা ভর্তা। আগেও বলেছি ঝালটা যার যার পছন্দ অনুযায়ী নেবেন। ধনিয়া পাতা ভর্তা আমার রেডি। এখন আমি করব যে বিলাতি ধনিয়া পাতাটাও আমি টেলে নিয়েছিলাম, সেই বিলাতি ধনিয়া পাতাটা আমি এখন করব।
স্বাদ মতো লবণ দিয়ে দিব। ভালো করে মিহি করে আমি যেই কাঁচামরিচের ভর্তাটা করেছি সেটা দিয়ে মিলিয়ে নিব, তাহলেই তৈরি হয়ে যাবে আমার বিলাতি ধনিয়া পাতা ভর্তা। আমি এখানে করব খুবই মজাদার কালোজিরা ভর্তা। এই ভর্তাটা তো আপনারা সবাই জানেন, খুবই উপকার এটা, বিভিন্ন রোগের প্রতিষেধক কিন্তু এই কালোজিরা ভর্তা। তো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিলাম যে শুকনো মরিচের ভর্তাটা করে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু শুকনো মরিচের ভর্তা। অবশ্যই ভালো করে মিহি পেস্ট করতে হবে। তো তৈরি হয়ে গেল কিন্তু আমার কালোজিরা ভর্তা। তো সবগুলো ভর্তাই কিন্তু আমার রেডি। তো ভর্তাগুলো কি দিয়ে খাবেন? অবশ্যই গরম ভাত দিয়ে খাবেন, আর যদি খুদের ভাত থাকে তাহলে তার কোনো কথাই নেই। তো আমি এখানে 8 রকমের ভর্তা দিচ্ছি, 18 পদের ভর্তা। এখানে আমি কালোজিরা ভর্তা, ধনিয়া পাতা, কাঁচকলা, মিষ্টি কুমড়া, ডালের ভর্তা, মরিচ ভর্তা, সিম ভর্তা, আর আছে টমেটো ভর্তা। এই তো সব ধরনের ভর্তাই আছে, পটল ভর্তা আছে, আছে ডিম ভর্তা। আমি তো 18 পদের ভর্তা আপনাদেরকে দেখিয়ে দিলাম, শুধু পরিবেশনের পালা এখন। আর যদি খুদের ভাতের এই রেসিপিটা আপনারা কেউ চান অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আমি খুদের ভাতের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে ঝরঝরে খুদের ভাত তৈরি করতে হয়। এই তো তৈরি হয়ে গেল আমার 18 রকমের ভর্তা। রেসিপিটা কেমন লাগলো আশা করি আপনারা সবাই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।